স্বাগতম মিস্টার ওয়েব ইনস্টিটিউটে। এই ভিডিওতে আমরা HTML এর বেসিক যে স্ট্রাকচারটা রয়েছে সেটা নিয়ে কথাবার্তা বলবো। গত ভিডিওতে আমরা আমাদের এনভায়রনমেন্ট সেটআপ করছিলাম এবং VS কোডে আমরা একটা ফাইল বা ফোল্ডার যেভাবে ক্রিয়েট করে সেগুলো আমরা দেখছি আর কি। তো সেইখান থেকেই আমরা শুরু করব আমাদের বেসিক HTML এর যে স্ট্রাকচারটা রয়েছে। তো আমরা যদি বেসিক HTML স্ট্রাকচারটা একটু দেখি, আমরা কোড এডিটরে যেও দেখব। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি কি উপরে লেখা আছে ডক টাইপ HTML। এরপর আমাদের HTML একটা শুরু করতে হবে, HTML শেষ করতে হবে। এর পরবর্তীতে হেড রয়েছে এবং বডি রয়েছে এবং H1 বা P রয়েছে আর কি। আপাতত আমরা এগুলো কিছুই জানি না, সেই হিসেবে আমরা শুরু করতেছি। তো এবার আমরা আমাদের VS কোডে চলে যাই। VS কোডে চলে যেয়ে দেখি যে আসলে এটা কিভাবে লিখে। তো আমরা আমাদের VS কোডে চলে আসলাম। চলে আসার পর আমরা এই যে গত ভিডিওতে আমরা লার্ন HTML দিয়ে এর ভিতরে index.html নামে আমরা একটা ফাইল খুলে রাখছিলাম আর কি, সেখান থেকেই শুরু করতেছি। তো এইখানে আসার পর আমাদের HTML এর বেসিক যে সিনট্যাক্সটা, এটা আনার একটা সহজ উপায় রয়েছে। সেটার জন্য আমাদের শিফট এবং 1 চাপ দিলে আমরা এই ইমিট নামে আমরা একটা কিছু পাবো, ইমিট অ্যাব্রিভিয়েশন বা এরকম একটা কিছু। তো এটা আনার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে শিফট এবং 1 যেটা আছে, শিফট আর 1 কিবোর্ড থেকে শিফট 1 একসাথে প্রেস করলে আমরা এই এক্সক্লেমেটরি সাইনটা পাবো। এটার পর আমরা এখানে যদি এই যখন আমরা এটা আনবো, আনার পরেই আমরা এখান থেকে এন্টারে যদি ক্লিক করি, তাহলে আমরা আমাদের যে HTML এর যেটা রয়েছে, আমরা একটু ছোট করে নিই তাহলে আমাদের দেখতে একটু সুবিধা হবে। হ্যাঁ, এখানে আমরা আমাদের HTML এর যে বেসিক যে স্ট্রাকচারটা রয়েছে আমরা সেটা পাবো। তো এইখানে আপাতত আমাদের এই দুইটা লাইন আপাতত না বুঝলেও চলবে, আমরা আপাতত কিছু বুঝবো না। এখান থেকে আমরা আপাতত এটা কিছু বুঝবো না আর কি, আমাদের মোটামুটি এতটুকু বুঝলেই হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডক টাইপ HTML লেখা রয়েছে। প্রথম লাইনটা ডক টাইপ দিয়ে মূলত বোঝায় কি HTML এর আমাদের যে ভার্সনটা, এই ভার্সনটা মূলত কিসে। ডক টাইপ HTML মাধ্যমে বোঝা হচ্ছে HTML এর ভার্সন 5 কে ডিটেক্ট করে আর কি। এর পরবর্তীতে আমাদের এখানে রয়েছে HTML লেখা আছে। HTML এর পর আমাদের এখানে আরেকটু কিছু বিষয় দেওয়া রয়েছে, ল্যাঙ্গুয়েজ। এটা আপাতত আমরা বুঝবো না, আপাতত আমরা এটা যেভাবে দেখতেছি এইভাবেই দেখবো আর কি, আমরা এটা পরবর্তীতে বুঝবো আর কি। তো এখান থেকে আমাদের অবশ্যই HTML এর একটা শুরু হবে এবং HTML এর একটা শেষ হবে। এটাকে বলে সাধারণত রুট, মানে HTML এর রুট ট্যাগ যেটা, সেটা আর কি। মোটামুটি এটা ট্যাগ কি বা এগুলো কি, এলিমেন্ট কি, এগুলো আমরা পরবর্তীতে জানবো আর কি, আপাতত এখন কিছু না বুঝলেও চলবে। তো প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে কি HTML অবশ্যই একটা শুরু হবে এবং HTML এর এখানে আমাদের একটা শেষ করতে হবে। হেড থাকবে এবং বডি থাকবে এবং বডির ভিতরে আমাদের মেইন যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো থাকবে। তো আমরা আমাদের একটু স্লাইডে ফিরে যাই। আমরা আমাদের স্লাইড থেকে যদি এখানে যদি একটু আসি, আমরা দেখতে পাচ্ছি এই যে ডকুমেন্ট টাইপ, মানে ডকুমেন্ট টাইপ HTML যেটা দেওয়া রয়েছে, মানে ডক টাইপ দিয়ে যে HTML লেখা আছে, এটার মাধ্যমে কি বোঝে, ব্রাউজার বোঝে যে এটা HTML এর 5 ভার্সন আর কি, সেটা ডিটেক্ট করে। আর HTML এটা কি বলে, এটা পুরো পেজের মূলত স্টার্ট ট্যাগ আর কি, মানে এটা হচ্ছে রুট আর কি, মেইন ট্যাগ। এটা ছাড়া কিন্তু HTML আমি যতই লিখি ঠিকঠাক করে কিন্তু কাজ করবে না। এর পরবর্তীতে হেড রয়েছে। এই হেডের ভিতরে সাধারণত মেলা কিছু থাকে। আমরা হেডের ভিতরে আমাদের মেটা ট্যাগগুলো দেখতে পারি। মেটা ট্যাগ মূলত হচ্ছে SEO করার জন্য আর কি, আমরা আপাতত এখন ওগুলো কিছু বুঝতেছি না। এর ভিতর টাইটেল থাকে, অনেক ধরনের লিঙ্ক থাকে, স্ক্রিপ্টের বিষয়গুলো থাকে। যখন আমরা কোড মূলত যাব সেখানে আমরা বুঝতে পারবো। এবং এই টাইটেলের মাধ্যমে সাধারণত আমাদের যে একটা ওয়েব পেজে সেটা হচ্ছে উপরে যে শিরোনামটা থাকে সেটা আর কি আমরা দেখতে পারি। শিরোনাম বা ওইটারে কি বলে, ওই টাইটেল আর কি। আর বডির ভিতরে আমাদের মূল যে কন্টেন্টটা থাকে এবং H1 এবং P, এটা আপাতত আমরা এখন কিছু বুঝবো না, এগুলোতে সাধারণত ট্যাগ বলে। তো H1 এর মাধ্যমে সাধারণত একটা হেডিং নির্ধারণ করে আর কি। তো আমরা আমাদের কোডে একটু ফিরে যাই, জাস্ট জিনিসটা একটু বুঝি এর জন্য আর কি। তো আমরা আমাদের VS কোডে আসার পর এইখানে আমরা আপাতত কিছু আমরা আপাতত কোনো কিছু ট্যাগ পারি না, জাস্ট আমরা এইভাবে লিখলাম মাই ফার্স্ট কোড আর কি, এরকম আমি একটা কিছু লিখলাম। তো এখানে যদি আমি একটু খেয়াল করি, আমি এইখানে যদি আমরা এটার একটু আউটপুট দেখতে চাই, আউটপুট দেখার জন্য সাধারণত
অনেকগুলো উপায় রয়েছে। আমরা প্রথমত একটা এক্সটেনশন ইউজ করছিলাম যেটার নাম ছিল হচ্ছে গো লাইভ নামে, মানে লাইভ সার্ভার নামে। সেই লাইভ সার্ভারের এখানে আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পারবো গো লাইভ নামে লেখা রয়েছে। এখানে ক্লিক করলে প্রথমে যখন আমরা ওপেন করব তখন এটা কিন্তু আমাদের অ্যালাউ যাবে। আমরা যদি এটা অ্যালাউ করে দিই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে আউটপুটটা রয়েছে, অর্থাৎ আমরা যেটা লিখছি মাই ফার্স্ট পোর্ট, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আরেকটা উপায় রয়েছে, আমি আরেকটা এক্সটেনশন ইউজ করছিলাম, সেটার নাম হচ্ছে যে এই যে প্রিভিউ নামে। তো সেই প্রিভিউতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি প্রিভিউ আর কি। মানে আমি একটা এক্সটেনশন ইউজ করছিলাম যেটার নাম হচ্ছে জাস্ট 1 মিনিট, এই যে লাইভ প্রিভিউ নামে একটা কিছু মানে ইনস্টল করছিলাম এই এক্সটেনশনটা। এইটা যখন আমরা এখানে ক্লিক করব তখন কিন্তু আমরা এটা লাইভ প্রিভিউটা পাশাপাশি দেখতে পারবো। এটা কিন্তু খুবই ভালো একটা এক্সটেনশন আর কি। আমরা যখন কাজ করব পাশাপাশি আমাদের কিন্তু আউটপুটটা দেখতে কিন্তু সুবিধা হবে আর কি। তো এখানে যে টাইটেল বলতে মূলত বোঝা হচ্ছে এই যে উপরেরটা যে ডকুমেন্ট, এখানে যদি আমি অন্য কিছু দিয়ে দিই তাহলে কিন্তু এটা ওইখানে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো আমি একটা কাজ করি, এখানে আমি যদি কন্ট্রোল বিতে ক্লিক করি তাহলে আমাদের সাইডের যেটা রয়েছে সেটা কিন্তু ক্লপস হয়ে যাবে, এবং এখানে যদি আমি আমার নামও লিখি সেটাও হবে, বা আমরা আমাদের ইনস্টিটিউটের নাম লিখি মিস্টার ওয়েব ইনস্টিটিউট আর কি। তো এই যে আমাদের ইনস্টিটিউটের নাম হচ্ছে। আমি চাইলে এখানে কিন্তু আইকনও চেঞ্জ করতে পারি, যেগুলো আমরা পরবর্তীতে দেখবো আর কি। মূলত আজকের বিষয়টা ছিল আমাদের এই স্ট্রাকচারটা বোঝা। স্ট্রাকচারটা বলতে সহজ একদম, যে আমাদের HTML5 লিখতে গেলে অবশ্যই doctype.html দিতে হবে, তা না হলে আমাদের যে ব্রাউজার যেটা রয়েছে সে কিন্তু বুঝতে পারবে না যে আমাদের HTML এর ভার্সনটা কত। সেক্ষেত্রে আমাদের অবশ্যই এটা দিয়ে শুরু করতে হবে, এবং HTML এর রুট এটা আমাদেরকে অবশ্যই দিতে হবে, অর্থাৎ HTML এর এটা শুরু হবে, HTML শেষ হবে। একটা হেড থাকবে এবং একটা বডি থাকবে আর কি। হেড বলতে সাধারণত আমরা মাথা বলতে পারি, এবং বডি বলতে মানে বডির ভিতরে মূলত মেইন ওয়েবসাইটের সব কন্টেন্টগুলো থাকবে, ইমেজগুলো থাকবে, সব কিছু এখানে থাকবে, এবং এইগুলো সাধারণত ট্যাগের মাধ্যমে ডিক্লেয়ার করে, যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।